ভালো আছে। নতুন একটা ব্লগ শুরু করলাম। আজকে স্যাটারডে সকালে পুচকুর আছে ক্রিকেট। তো চলো এখন ক্রিকেটের জন্য পুচকুর আমি চলে এসেছি পুচকুকে ছাড়তে। এখন বাজে সকাল 7। তো এখন পুচকুকে ওখানে দিয়ে চলে এসেছি। পুচকু এখন ছোটাছুটি করছে, ক্রিকেট খেলছে। আমি কিছু শুনতে পাচ্ছি না, এগুলো দিয়ে চাপা হয়ে আছে। আগে পক্ষে ভাবে শীতকালে ভীষণ ভালো ইয়ে পড়ে। তো এখন আমি বাড়ি যাচ্ছি। বাড়ি যাওয়ার আগে এখানে করে নেবো, তারপরে বাড়ি যাব। তো চলো বাড়িতে গিয়ে কী করবো, বাড়িতে গিয়ে ঘুমাবো, কোনো কাজ নেই। একটু পুজো করবো, মানে এইসব করবো, কিন্তু এখন করবো না। পুচকুকে একদম নিয়ে যেয়ে তারপরে চান করে পুজো করবো। চলো এখন যাই, যোগা টোগা করে নিই। জানতে ইচ্ছে করে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো প্রথমে ভাবলাম বাড়ি যাব যোগা করার পরে। তো যোগা করলাম, একটা ভিডিও করলাম যোগার। যাই হোক, আমার একটু আগে একটু ভালো করে রিহার্সাল করে নেওয়া উচিত ছিল, কিন্তু করিনি। অমনি যেমন তেমন করে দিলাম একটা ভিডিও। জানি না, যদি মানুষ পছন্দ করে তখন আমি এই যোগা এক্সারসাইজের ভিডিওগুলো একটু রিহার্সাল করে, মানে ভালোভাবে একটু ভিডিও করে পোস্ট করবো। আর আমি এখন এখানে বসে আছি, কারণ 10টার সময় ছাড়বে, আর এখন 8:30 বেজে গেছে। তো আমি আর যে কী করবো, মানে 9:30টার সময় তো আরও বাড়ি থেকে বেরোতেই হতো। তো এই জন্য আমি এখানে বসে আছি এক্সারসাইজ করার পরে। আমার ফোনের চার্জ নেই, 20% চার্জ আছে, না হলে হয়তো ফোনটা নিয়ে সময়টা আমার কেটে যেত। যাই হোক, ওই 7টা থেকে আমি এখানে বসে আছি। তো ভীষণ সুন্দর লাগছিলো, অনেকে যোগা করছিল, ছোটাছুটি, দৌড়াদৌড়ি, ব্যায়াম অনেক কিছু দেখলাম, নিজেও করে নিলাম। আর সব থেকে যেটি বেশি ভালো লেগেছে, এখানে সময় কাটিয়ে ভীষণ ভালো লাগছে। কতটা ভালো লাগছে বলে প্রকাশ করতে পারবো না। এত সুন্দর একটা জায়গা, মানে ভীষণ মন ভালো হয়ে যাচ্ছে। তো এখন প্রায় 9:30 বাজে, আর 9:30টার দিকে আমি চলে এসেছি পুচকুর ক্রিকেট যেখানে খেলা হচ্ছে ওখানে। ওখানে দেখছি এখন চলছে ওদের ক্যাচ, মানে বল যে ক্যাচিংয়ের ব্যাপারটা, ওটা চলছে। তো ওদের 10টার সময় ছুটি হয়, আর আধা ঘন্টা একটু অপেক্ষা করতে হবে। যাই হোক, মোটামুটি এখন শেষ হয়ে গেছে। আমার পুচকু চলে এসেছে আমার কাছে। চিপি চিপি চাপা চাপা বাড়িতে এসে স্নান করলাম, পুজো দিলাম। তারপরে যেটা হলো যে আমি একটু খাবার খেয়ে নিলাম, আর আরিয়ানকেও খাবার খাইয়ে দিলাম। আর তারপরে আরিয়ানকে বলেছিলাম, প্রমিস করেছিলাম যে ওকে আইসক্রিম বানিয়ে আইসক্রিম খাওয়াবো। তো সেই প্রমিস রাখার জন্য কালকে আমি হুইপ ক্রিমটা বার করে রেখেছিলাম ফ্রিজ থেকে, আর সেই হুইপ ক্রিম দিয়েই আজকে আমি 2টো আইসক্রিম ওকে বানিয়ে খাওয়াবো। আর আমি ভাবছি যে আমি যখন আইসক্রিম বানাচ্ছি একটা ভিডিও বানাই আমার রান্নার চ্যানেলটার জন্য। তাহলে রান্নার চ্যানেলটায় কী হবে না, মানে রান্নার চ্যানেলে মাঝে মাঝে ভিডিও দিতে ইচ্ছে করে, কিন্তু আমি যখনই ভিডিও দেবো আরিয়ান আমাকে একদম এসে বলবে, দাও মামা আমি রান্না করে দিচ্ছি, দাও আমি এটা ঘুরিয়ে দিচ্ছি, এটা করছি। আর আমার আর হয়ে উঠছে না, ও এত জ্বালাতন করে আমাকে ও যখন থাকে। আর ও যখন থাকে না তখন আমার একদম মানে কোনো কাজ করতে ইচ্ছে করে না, কেন জানি না, আমার ভালো লাগে না। তখন মনে হয় একটু সময় পেয়েছি, বাবা একটু রেস্ট করি। তো এটা হয়ে গেছে, এখন সন্ধে বাজে 8টা 8:30 বাজে, টিউশন থেকে নিয়ে এলাম ওকে। আর সন্ধ্যায় এখন ফোন করেছিল, আর এখনও আরিয়ানকে টেস্ট করে দেবো, মানে এখন ভিডিও করছিলাম, তো মনে হলো যে আরিয়ানকে টেস্ট করার জন্য দেবো, তো একটু ভিডিও করে নিই। তো ওই বললাম খুব একটা আমি ওই রান্না করতে গেলে হয় না, ওই হয়ে ওঠে না ভিডিও করা, ওই এত নিয়ম কানুন। যাই হোক, ওটা বেশ ভালো উঠে গেল, এটা উঠতে একটু টাইম লাগছে, একটু বের করে রাখি আগে। তো এখানে পুচকুকে, এখানে আমি অনেকটা বানিয়েছি। আমি যে আইসক্রিমের ডাব্বাগুলো আইসক্রিম নিয়ে আসি না, সেইগুলোতে পুরো ভরে ভরে রেখেছি। আর শুধুমাত্র ভিডিওতে দেখানোর জন্য ওখানে আমি 2টো ডাব্বা আলাদা করে দিয়েছিলাম। বাট আমি অনেক বানিয়েছি আইসক্রিম, কারণ আমি পুচকু দুজনেই আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসি। আর এখন আমরা সন্ধেবেলায় এখন আইসক্রিম খাবো 8:30, তারপরে আমরা ডিনার করে ঘুমাবো। সে ঘুমোতে ঘুমোতে তো অনেক রাত হবে। তো এখন 2টো আইসক্রিম, এখন পুচকুকে 2টোই দেবো। এখন পুচকু একটা নিয়ে গেছে, আর একটা নিয়ে যাই, চলো দেখি কী করছে ও, আইসক্রিম পেয়ে কতটা খুশি। কি খাচ্ছ তুমি? আইসক্রিম। আইসক্রিম ভালো লাগছে খেতে? এইটা ভালো লাগছে না, এটা ভালো লাগছে ভালো। 2টো আইসক্রিম খাচ্ছে, একটা হচ্ছে বাটারস্কচ, একটা হচ্ছে চকলেট আসছে।
এটা ক্রিম, এটা ক্রিম। আজ সানডে আর কালকের ব্লগটা শেষ করা হয়নি। কালকে রাত্রেবেলায় পুচকুর আমি আইসক্রিম খাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম। আর আজকে আবার চলে এসেছি সকাল আর 7টার এখন সময়। আমার সানডে মানডে সব ডে একরকম, কোনো রকম কোনো রিফ্রেশমেন্ট নেই, কিছু নেই। দেরি করে ঘুম থেকে ওঠা নেই, কিছু নেই। আরিনের শরীরটা খারাপ, তো যেহেতু খেলতে ভীষণ ভালোবাসে তাই চলে এসেছি ক্রিকেট খেলা নিয়ে। আর স্টেডিয়ামে এসেছি অনেকটা আগেই এসেছি, এখন বেজে গেছে 8-10-15 এরকম বেজে গেছে। তো ওখানে দাঁড়িয়েছিলাম, ওখানে ক্রিকেট খেলা দেখছিলাম, সবার খেলা দেখছিলাম। আর আরিনের শরীরটা যেহেতু খারাপ, ওর কোচ বললো যে এখানেই থাকতে, তো ওখানেই ছিলাম এই জন্যে। তো আমি ভাবলাম যে একটু যোগা, একটু ব্যায়াম এগুলো একটু করে নিই, তারপরে আসছি আবার। তো এই জন্য চলে এসেছি এই সাইডটায়। এই সাইডে ভীষণ সুন্দর, শান্ত একদম পরিবেশ, ভীষণ সুন্দর লাগে আমার। প্রচুর লোকজন ওই সাইডে আছে, দেখতে পাচ্ছ না ঠিকঠাক করে। তো চলো নতুন ব্লগ স্টার্ট করলাম, আর পুরো দিনটা স্টার্ট করলাম। ভীষণ সুন্দর একটা দিন কাটছে একদম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার সাথে সাথে। তবে এই সুন্দর প্রকৃতির মধ্যে ভীষণ ভালো লাগছে। সবাই এখন যোগায় হাঁটাহাঁটি করছে। আমিও বাড়িতে যেহেতু যাচ্ছি না, আমার যে সকালের আমি যে যোগা করি সেগুলো আমি এখানে করে নিচ্ছি। আর এত ফাঁকা জায়গা, ভীষণ সুন্দর জায়গা, মানে ভালো লাগছে। আর যোগা করতেও ভালো লাগছে। আর পাখির এই কিচিরমিচির আওয়াজটা বেশি মিষ্টি লাগছে। কত ধরনের যে পাখি ডাকছে, মনটা ভালো হয়ে যাচ্ছে। মানে সত্যি কথা বলতে আমি ভাবি যে এরকম জায়গায় যদি আমার একটা বাড়ি হতো, আমি সারাদিন এরকম প্রকৃতির মধ্যে থাকতে পারতাম, আর ভীষণ ভালো লাগতো। আর এরকম ফাঁকা জায়গা, নিরিবিলি, লোকজন নেই, সারাদিন লোকের ঠাসাঠাসি, গেঞ্জি, একদমই ভালো লাগে না। যাই হোক, এই যোগা করতে করতে ভীষণ ভালো লাগছে। আর মনে হচ্ছে সে বাচ্চাবেলায় ফিরে গেলাম। একদম নাচতে ইচ্ছে করছে, উঠতে ইচ্ছে করছে, মানে কী করবো না আমি নিজেই বুঝতে পারছি না। মানে আরিয়ানকে আমি স্টেডিয়ামে দিতে এসে এই শনি রবিবারটা এত এনজয় করলাম। আর সন্ধ্যায় থাকলে তো আসা হয় না, বাড়িতে ঘুমোই। আর এই দেখো, এই যে আমাকে এখানে নিয়ে এসছে, এইটা না থাকলে আমি সত্যি কথা বলতে এতটা আনন্দ করতে পারতাম না হয়তো। তো কারণ তখন অটো 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 করে আসতে হতো, আর আমি গাড়িটা ঠিকঠাক করে মানে জানি, বাট বার করতে ভয় লাগে। বেশি দূর যেতে আমার একটু ভয় লাগে, যদিও এটা বেশি দূর না। তো এখন বেজে গেছে 9:30, আর আমি চলে এসেছি পুচকুর এখানে একবার দেখার জন্য যে পুচকু কেমন আছে। মাঝে মাঝে আমি এসে এসে দেখে যাচ্ছি পুচকু কেমন আছে, কী করছে এইসব। তো এখন যাব বাড়ি। টাইম হয়ে গেছে, এখন 10:10-15 বাজে। সব বাচ্চারা এবার ব্যায়াম করছে, মানে যখন স্টার্ট হয় সবাই একবার করে ব্যায়াম করে, আর যখন শেষ হয় তখন একবার ব্যায়াম করে। অনেক মেয়েরাও কিন্তু এখানে খেলছে, আর ভীষণ ভালো লাগছে। যদি আমি আগে হতাম আর ছোটোবেলায়, তাহলে আমি নিজেও অ্যাডমিশন হতাম। তো চলো আজকের ব্লগটা এইরকম, দেখা হবে।